আওয়ামী লীগ নিষিদ্ধের আসলে ঝুঁকিগুলো কি? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের ঝুঁকি আহ, এটা অনেক গভীর আলোচনা করতে হবে। এত ছোট আলোচনা যেটা হবে রিল কেটে তারপরে সব ইউটিউবে ছেড়ে দিয়ে বলে নানান আওয়ামী রকম লীগের লোক। অর্থ তৈরি করে কিছু লোক ব্যবসা করবে এই আচ্ছা। উত্তরটা দিলে, বুঝলেন? তো প্রথম ঝুঁকি হচ্ছে এটা। এই ধরনের টকশোতে প্রশ্ন করা হবে, তখন প্রচুর রিল বের হবে এবং এই সব রিল থেকে মানুষ বিভ্রান্ত হবে। প্রথম বিষয় হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিয়েছে এখানে। হুম। তো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই সমর্থকরা থাকবে এবং আওয়ামী লীগকে ফেরত না আনলে এই সমর্থকরা ভবিষ্যতে নির্বাচনে আবার নতুন মার্কা খুঁজবে ভোট দেওয়ার জন্য। এটা কিন্তু একটা ঝুঁকি। হুম। এবং তারা যদি ঐক্যবদ্ধ থেকে যায়, তারা যদি মনে করে যে ঠিক আছে, যে আমাদেরকে ছেড়ে দিবে তাকে আমরা ভোট দিব, তাহলে ভবিষ্যতে নির্বাচনগুলিতে তারা হয়ে যাবে ডিসাইডিং ফ্যাক্টর। কেননা আমরা দেখেছি এইবারে নির্বাচনে বেশ কাছাকাছি ভোটাভুটি হয়েছে। হুম। তার মানে এই মুহূর্তে যারা সরকারি দল এবং যারা বিরোধী দল, তাদের ভোটের মার্জিন বেশ কাছাকাছি। সেক্ষেত্রে আওয়ামী লীগের যে বিরাট ভোটাররা আছেন, তারা যদি তাদের দলের প্রতি লয়াল থাকেন এবং তারা যদি ভোটাভুটি শুরু করেন এবং তাদের তাদের পছন্দ অনুযায়ী, মানে তাদের দলকে যারা মুক্ত করবেন তাদেরকে ভোট দিতে যান, সেক্ষেত্রে যে কোনো একটি পক্ষ তাদের সঙ্গে নেগোশিয়েট করতে শুরু করতে পারে। এটা হচ্ছে একটা ঝুঁকি। তাতে করে পুরো দলটার ভোটাররা গুপ্ত হয়ে যাবেন এবং এই গুপ্তরা বিভিন্ন জায়গাতে তারা তাদের ভোটিং পাওয়ার এক্সারসাইজ করবেন। দ্বিতীয়ত, এই দলটা না থাকলে যেভাবে জামাত ক্ষতিগ্রস্ত করেছিল আওয়ামী লীগকে, ঠিক একইভাবে এরাও এখন জামাতে ইসলাম বলেন, এনসিপি বলেন বা বিএনপি বলেন, তাদের মধ্যে ঢুকে পড়ার চেষ্টা করবে। হুম। এবং ঢুকে পড়লে যেটা করতে পারেন তারা, যদি সত্যি সত্যি এরকম গুপ্ত হয়ে জামাতের আদর্শে বলিয়ান হয়ে তারা যদি জামাতের মতো করেন, তাহলে বুঝতেই পারছেন যে কোনো না কোনো এক সময় এটা ব্যাকফায়ার করবে। এছাড়া একটি কথা রনি ভাই সম্ভবত বলেছিলেন যে আওয়ামী লীগ আর জামাতে ইসলাম হচ্ছে একে অন্যের প্রতিবিম্ব, মানে দুইটা মিরর ইমেজ। একজনের যেটা ডান হাত, আরেকজনের সেটা বাম হাত আর কি, হুম। আয়নায় দাঁড়ালে যেটা হয়। অর্থাৎ তারা এক ধরনের প্রতিকূল রাজনীতি করেন। এইসব ক্ষেত্রে এরা যদি আহ, গুপ্ত অবস্থায় থেকে যান, তাহলে জামাতে ইসলাম গুপ্ত অবস্থায় যা করতো আর কি, তারা ছাত্রলীগ হয়ে জামাতে ইসলামকে পিটাতো, মানে ছাত্র শিবিরকে। হুম। ধরেন ছাত্রলীগরাও এখন ছাত্রদল হয়ে পড়তে পারে বা অন্য কিছু হয়ে পড়তে পারে এবং তারা হয়ে আবারও তারা জামাতকে পিটাবে। হুম। তো ঘটনাটা কি ঘটতে পারবে বুঝতেই পারছেন। অতএব এগুলি হচ্ছে সমস্যা। এটা হচ্ছে একেবারে মাঠ পর্যায়ের সমস্যা। আর উপরের পর্যায়ে যেটা ঘটবে সেটা হচ্ছে দলটা নিষিদ্ধ হয়েছে, কিন্তু দলের লোকজন তো বিদেশে এবং হুম। এদের যারা মাথা মাথা লোকজন বিদেশে বসে আছে, এদের কানেক্টিভিটি আছে, এদের কানেকশন আছে, এদের হাতে অর্থ আছে। হুম। এরা তো যথেষ্ট পরিমাণ আমাদের ব্যাংকের টাকা পয়সাগুলি নিয়ে গিয়েছে। তো এরা যদি সেগুলি ব্যবহার করে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে, তাহলে সেক্ষেত্রেও তারা সফল হওয়ার সম্ভাবনা না থাকলেও সমস্যা তৈরি করার সম্ভাবনা তো আছে। আমার কাছে মনে হয় এগুলি হচ্ছে নিষিদ্ধকরণের ঝুঁকি।